হেপাটাইটিস ছাড়া আর কি লিভারের রোগ আছে? লিভারের এছাড়া আমাদের আরও বেশ কিছু রোগ আছে, যেরকম আমরা বিভিন্ন সময় ওষুধ ব্যবহার করে থাকি। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে লিভারের মধ্যে প্রদাহ হয়ে থাকে। এছাড়া লিভার ক্যান্সার হয়ে থাকে, অটোইমিউন লিভার ডিজিজ আছে, এগুলো আমাদের হয়ে থাকে। প্রথমেই স্যার একটু জানতে চাই, আমরা জানি যে লিভার হচ্ছে আমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেমেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এই হেপাটোবিলিয়ারি সিস্টেম সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। লিভার হলো আমাদের শরীরে যে সলিড অর্গানগুলো আছে, এই সলিড অর্গানগুলোর মধ্যে লিভার সবচেয়ে বড়, সবচেয়ে বিগ সাইজ, এবং এটা আমাদের শরীরের এই লাংসের নিচেই ডান দিকে অবস্থান করে, এবং রিব কেজ দিয়ে এটা কিন্তু একটু প্রোটেক্টেড। আল্লাহ তাআলা এইভাবে তৈরি করেছেন যাতে সাধারণ কোনো আঘাতে আমাদের লিভার যাতে আঘাতপ্রাপ্ত না হয়। এবং এই লিভার আনুমানিক আমাদের অ্যাডাল্টের 1.5 কেজির মতো হয়ে থাকে, কারোর একটু ছোট কম কিংবা কারোর একটু বেশি। কোনো কোনো রোগে দেখা যায় যে লিভারটা বড় হয়ে যায়, কোনো কোনো রোগে লিভারটা কিন্তু ছোট হয়ে যায়। তো আমরা সাধারণত লিভারের যে রোগগুলি আলোচনা করব, সেই রোগগুলো বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে আমাদের সিমটম দেখা দেয়, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই রোগগুলো কোনো প্রাথমিক অবস্থায় কোনো সিমটম করে না। সেজন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা রোগগুলি নির্ণয় করে থাকি। আচ্ছা স্যার, একটু জানতে চাই, আজকে আমাদের আলোচ্য বিষয় হেপাটাইটিস। তো লিভারের হেপাটাইটিস ছাড়া আর কি কি রোগ হতে পারে? হেপাটাইটিস তো আমরা যেটা, যদি এটা বাংলা করি, প্রদাহ। তো হেপাটাইটিসই আমাদের দেশে প্রধান রোগ। হেপাটাইটিস সাধারণত আমাদের দেশে, এই আমাদের দেশ না, এই অনুন্নত সবগুলি দেশে এই ভাইরাস দিয়ে হয়ে থাকে। এই ভাইরাসগুলির মধ্যে আমরা জানি সবাই, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস এবং এ ভাইরাস, ই ভাইরাস, এই 5টা ভাইরাস। এর মধ্যে প্যারেন্টাল রুট মানে সুই, সিরিঞ্জ, যৌন মিলন, এছাড়া মাতৃগর্ভে বাচ্চা যখন থাকে, তখন বাচ্চা হওয়ার সময় কিংবা তার পরবর্তী সময়ে পরিচর্যার মাধ্যমে, যেটাকে আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলে থাকি, এইভাবে চলে থাকে। তার মানে এটা প্যারেন্টাল ট্রান্সমিশন। এছাড়া এ ভাইরাস, ই ভাইরাস, এটা সাধারণত দূষিত পানি কিংবা দূষিত খাবারের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে, এটা স্টুলের মাধ্যমে ভাইরাসটা ছড়ায় এবং আমাদের মুখে খাবারের মাধ্যমে এটা শরীরে ঢুকে। সেজন্য এটাকে আমরা ফিকো ওরাল রুট বলে থাকি, মানে ফিকাল ম্যাটার থেকে ওরাল রুটে আমাদের শরীরে আসে। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা, আরেকটা কথা আপনি বলেছিলেন যে হেপাটাইটিস ছাড়া আর কি লিভারের রোগ আছে? লিভারের এছাড়া আমাদের আরও বেশ কিছু রোগ আছে, যেরকম আমরা বিভিন্ন সময় ওষুধ ব্যবহার করে থাকি। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে লিভারের মধ্যে প্রদাহ হয়ে থাকে। এছাড়া লিভার ক্যান্সার হয়ে থাকে, অটোইমিউন লিভার ডিজিজ আছে, এগুলো আমাদের হয়ে থাকে। এছাড়া কপার এবং আয়রন অধিক পরিমাণে জমে আমাদের হেমোক্রোমাটোসিস ও উইলসন ডিজিজ, এই ধরনের বিভিন্ন রোগ হয়ে থাকে। অটোইমিউন একটা রোগ আছে, সেটাও খুব বেশি কম না, সেটাও আমাদের, বিশেষ করে এগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি হয়, কিন্তু আমাদের দেশেও হয়ে থাকে। এছাড়া অ্যালকোহল যেটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে, মানে পশ্চিমা দেশগুলিতে এই অ্যালকোহলজনিত লিভারের রোগী অধিক মাত্রায় হয়ে থাকে। আমাদের দেশেও এই রোগের, মানে অ্যালকোহলজনিত লিভারের রোগের প্রকোপ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং, মানে আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে হেপাটাইটিস বি, এটার ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স রেট বাংলাদেশের পার্সপেক্টিভে কেমন? বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন এটার প্রিভ্যালেন্স, এটা ছিল হেপাটাইটিস বি আনুমানিক 10%-এর মতো ক্যারিয়ার রেট ছিল। কিন্তু আমরা একটা স্টাডি বেশ কয়েক বছর আগে করেছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম 5.6%। সেটা ঢাকার অদূরে সাভারে একটা স্টাডিটা করেছিলাম আমরা। এছাড়া এখন তো আপনি জানেন ইপিআই এর মধ্যে এই ভ্যাকসিনেশন ইনক্লুডেড, এবং লোকরা আমাদের পপুলেশন অনেক সচেতন হয়েছে, তারা বি ভাইরাসের ভ্যাকসিন নেন। সেজন্য আমি আশা করি এর প্রাদুর্ভাব, এর প্রিভিলেন্স এখন আরও কম পাবো আমরা। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে যদি আমরা একটু মেল ফিমেল রেশিও করি, আপনারা কিরকম পেশেন্ট পান যদি আমরা রেশিও করি যে ইনসিডেন্ট? আসলে এটা আমাদের কাছে চিকিৎসার জন্য মেলরা বেশি আসে
আপনি জানেন সব সমাজেই মেলরা অ্যাক্টিভ থাকেন, এনারা চিকিৎসার জন্য বেশি আসেন, সেজন্য আমরা মেল পুরুষ রোগী বেশি পেয়ে থাকি। আচ্ছা স্যার, এই ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স রেটটা যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, এরকম কি কোনো স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান আছে? আছে, আপনি দেখালেন আপনার ইয়েতে 3.8% মতো ওয়ার্ল্ড প্রিভ্যালেন্স। এটা আপনি কিছুক্ষণ আগে আপনার প্রতিবেদনে দেখালেন আপনি। স্যার, এই যে হেপাটাইটিস বি, এটা তো অনেক কমন একটা ডিজিজ, এত কমন কেন এটা বাংলাদেশে? আসলে এই যে আমাদের দারিদ্রতার কারণে এই যে ভ্যাকসিনটা আসলে আবিষ্কার হয়েছে বেশ অনেক বছর আগে। এই নিয়ে যিনি আবিষ্কার করছেন তিনি হল বারুচ ব্লুমবার্গ। উনি একজন আমেরিকান সায়েন্টিস্ট, যিনি এই ভাইরাসকে আবিষ্কার করেছেন, এর প্রতিষেধক আবিষ্কার করেছেন, এর পরীক্ষা নিরীক্ষার যে সিস্টেমটা আছে, কীভাবে পরীক্ষা করে রোগ নির্ণয় করা যায়, এটাও উনি আবিষ্কার করেছেন। তো এটা আবিষ্কার যদিও হয়েছে অনেক আগে, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা বাচ্চাদের যে ভ্যাকসিনেশন আছে, এটা সমস্ত কান্ট্রিতে এটা ভ্যাকসিনেশনটা ইনক্লুডেড। আমাদের দেশে গত যারা 2005 সালের পরে যে বাচ্চারা জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা ইপিআই শিডিউলের মধ্যে ঢুকিয়েছি। তো এর আগে তো ভ্যাকসিনেশনের কোনো ব্যবস্থা মাস স্কেলে ছিল না। যাদের অর্থ আছে তারা পয়সা দিয়ে ভ্যাকসিনটা নিতেন, কিন্তু সাধারণ লোক নিতে পারতেন না। এবং এখন আমাদের দেশে তখন প্রাদুর্ভাব সেজন্য অনেক বেশি ছিল। আপনি দেখেছেন যে 10%-এর মতো সে প্রাদুর্ভাব ছিল। কিন্তু এখন এই ভ্যাকসিনেশনের কারণে আমরা আশা করি ওয়েস্টার্ন কান্ট্রির মতো আমাদের দেশে এটা অনেক অনেক গুণ কমে আসবে। এবং WHO যে প্রোগ্রাম আছে সেটা হলো 2030-এর মধ্যে আমরা এই ভাইরাসকে আশা করি নির্মূল করতে পারবো।